চট্টগ্রামের কর্ণফুলী নদীর বুকে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী কালুরঘাট ব্রিজ। আজকের দিনে হয়তো এটা শুধু একটি পুরনো ব্রিজ, কিন্তু এর ইস্পাতের গায়ে লেগে আছে শত বছরের গল্প, যুদ্ধের ধোঁয়া আর মানুষের হাজারো স্মৃতি। বছরটা তখন 1930-এর দশক। ব্রিটিশ শাসন চলছে ভারতবর্ষে। বন্দরনগরী চট্টগ্রামে বাণিজ্যের স্রোত বাড়ছে, আর আর কর্ণফুলীর দুই পাড়ে যুক্ত করতে দরকার একটি মজবুত সেতু। এভাবে জন্ম নিল কালুরঘাট ব্রিজ, ইস্পাতের দেহ, রিবেটের বাঁধন আর ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের হাতের কারুকাজে। এই ব্রিজ ছিল মূলত রেলওয়ে ব্রিজ, কিন্তু 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি হয়ে ওঠে এক কৌশলগত পথ। সেনারা, রসদ, অস্ত্র সবকিছুই এই ব্রিজ হয়ে ছুটে যুদ্ধক্ষেত্রের দিকে। শোনা যায়, যুদ্ধের এক অন্ধকার রাতে শত্রুদের আক্রমণ ঠেকাতে ব্রিজের এক অংশ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সেই সিদ্ধান্ত। বছরের পর বছর কালুরঘাট ব্রিজ দেখছে বন্যা, ঝড়, এমনকি নদীর ভয়ঙ্কর স্রোত, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে যেন ইতিহাসকে আঁকড়ে ধরে। আজকের দিনে নতুন সেতু আর রাস্তা এসেছে, কিন্তু কালুরঘাট ব্রিজ চট্টগ্রাম এর মানুষের কাছে শুধু একটি পথ নয়, এটি এক স্মৃতিস্তম্ভ। এখনো দাঁড়ালে কর্ণফুলীর বাতাসে যেন শোনা যায় পুরনো দিনের স্মৃতি, রেলের শব্দ আর সেই অদেখা ইতিহাসের ফিসফিসানি। প্রতিটি ব্রিজ শুধু ইট লোহার তৈরি নয়, কিছু ব্রিজ তৈরি হয় গল্প দিয়ে। কালুরঘাট তারও একটি।